আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? এক নজরেই কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী, সত্যায়ন প্রকাশনী। তো আজকের এই বই থেকে সূরা সাজদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সত্যিকার অর্থে ডক্টর মিজানুর রহমান আজহারী খুব সুন্দরভাবে পবিত্র কুরআন থেকে প্রত্যেকটা সূরাকে এক নজরে তুলে ধরেছেন, যেটা আমাদের জন্য যারা বাংলা পাঠক রয়েছি তাদের জন্য খুবই চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন, আমাদের জন্য খুবই বোধগম্য করেছেন। কারণ হচ্ছে কোরআনের একটি আয়াতের পরে আরেকটা আয়াত চলে আসছে, যেটা আমরা অনেক সময় লিঙ্ক করতে পারি না, মানে যুক্ত করতে পারি না বা বুঝতে পারি না। তো শ্রদ্ধেয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারী এটাকে আমাদের জন্য বোধগম্য করে তুলেছেন। আর এই বইটি অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার এই যুগের জন্য। তারতিব বিন নজরুল যদি বলি, নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭৫তম সূরা। হ্যাঁ, এর আগে সূরা মুমিনুন ও পরে সূরা তুর নাজিল হয়েছে। তারতিবিল তারতিফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩২ নং সূরা। এর আগে সূরা লুকমান ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। আর এক নজরে যদি সূরা সাজদা আমরা দেখতে চাই, এটি হচ্ছে একটি মাক্কি সূরা। মাক্কির যুগের ঠিক শেষ দিকে এটি নাজিল হয়। সূরার নং হচ্ছে ৩২ নম্বর সূরা এবং আয়াত সংখ্যা হচ্ছে ৩০। আর এই সূরার নামের রহস্যটা খুব সুন্দর, চমৎকার। সাজদা শব্দের অর্থ হচ্ছে নত হওয়া। এখানে নত হওয়া বলতে সাধারণত নত হওয়াকে বোঝানো হয়নি, বরং কপাল মাটিতে ঠেকিয়ে নামাজের যে সাজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে। এটি নতি স্বীকারের সর্বোচ্চ ধরন। সূরার ১৫ নং আয়াতে এসছে, আল্লাহ পয়গাম স্মরণ করিয়ে দেওয়া হলে মুমিনরা সাজদায় লুটিয়ে পড়ে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে সাজদা। তো নামের রহস্যটাও চমৎকার। আর মেজর থিম, প্রথমত আল্লাহর নিদর্শন ও মানুষের সৃষ্টির রহস্য, দ্বিতীয়ত অবিশ্বাসীদের সন্দেহ ও মজিজা দেখবার দাবি, এবং তৃতীয়ত হচ্ছে মুমিন যে রাতের আধারে সাজদায় নত হয়। মানে মুমিন হচ্ছে প্রকৃত অর্থে রাতের আধারে একটা সময় সাজদায় নত হয়। আর এই সূরার শুরু এবং শেষ সম্পর্ক যদি বলি, সূরার শুরুতেই উল্লেখ করা হয়েছে যে পুনরুত্থান অবশ্যই ঘটবে, এটি ধ্রুব সত্য এবং এটি বাস্তবায়িত হবেই। সূরার শেষে এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো মজবুত ও শক্তিশালী করা হয়েছে। জমিনের মরে যাওয়ার পর আল্লাহ তাআলা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ সঞ্চার করেন, ঠিক সেইভাবে মৃত মানুষগুলোর মাঝে আল্লাহ তাআলা আবার জীবন দান করবেন। আর সূরার মানে অন্য সূরার সঙ্গে যদি সম্পর্ক বলি, এই সূরার আগের সূরা হলো সূরা লুকমান, যার শেষ আয়াতে আল্লাহ গায়েবের ৫টি আল্লাহ গায়েবের ৫টি জ্ঞানের কথা বলেছেন। এই ৫টি জ্ঞান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা সূরা সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াতসমূহে দেখতে পাই। আয়াতসমূহ পর্যায়ক্রমে ৫ থেকে ৬, ৭ থেকে ৯, ২৭, ১৩, ১১ এবং ১৩। তো শানে নজুল, এই সূরার যদি শানে নজুল আপনাদেরকে আমি বলি, মানে হুজুর যেভাবে তুলে ধরেছেন, মানুষের মধ্যে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সূরাটি নাজিল হয়েছে। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত একসময়। নবীজির ব্যাপারে তারা বলতো, এই লোক অদ্ভুত সব কথা বলে। আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড়গোড় মিশে যাওয়ার পর নাকি আমরা আবার জীবিত হব। আমাদের নাকি হিসেব নিকেশ হবে। কখনো সে বলে জান্নাত জাহান্নাম আছে, আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছু নয়, বরং এক আল্লাহর উপাসনা করতে হবে। আরো বলে সে নাকি আল্লাহর নবী, আকাশ থেকে তার কাছে ওহী আসে। কি সব অদ্ভুত কথাবার্তা! তাদের এসব সংশয় সন্দেহ দূর করাই এই সূরার মূল উদ্দেশ্য। এই সূরাতে তাদেরকে আল্লাহ তার সৃষ্টিজগৎ দেখতে বলেছেন, সেগুলো নিয়ে ভাবতে বলেছেন। কারণ
এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন, যা দেখে একজন মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে। আল্লাহ বুঝিয়ে বললেন, আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের পুরো বাড়ি, ঘরবাড়ি তোমরা দেখতে পারো। তোমরা তো ব্যবসাপাতি করতে সেসব পথ দিয়েই যাতায়াত করো। ওগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের। তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হও, আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও, তাহলে তোমাদের জন্য কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে। হুজুর এই সূরাটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছেন। দেখেন, এই সেগমেন্টগুলোতে আছে কোরআনের বৈশিষ্ট্য এবং আল্লাহর পরিচয় এই সূরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং কাফিরদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আশ্বাস সেটা এই সূরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা। তো সূরার শুরুর অংশেই বিস্ময়কর কোরআনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। এরপর তিনি বান্দাদের কাছে তার নিজের পরিচয় প্রকাশ করেছেন। কাফিরদের টালবাহানার অন্ত ছিল না। তারা নানান ভ্রান্ত যুক্তি তুলে ধরে কোরআনকে চ্যালেঞ্জ করতে চাইত। তাদের সেসব কুযুক্তির এখানে খণ্ডন করা হয়েছে। সূরার শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরা যদি আমরা পাঠ করি, এটার ফাজিলত কি এবং এটার আমরা কেন পাঠ করব? হ্যাঁ? তো জুমার দিন ফজরের নামাজের পড়া সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজের সূরা সাজদা ও সূরা দাহর পাঠ করতেন। বুখারী 891 আয়াত। 51 নম্বর আয়াত, 91 891 91 নম্বর আয়াত। প্রতিদিন ঘুমের আগে সূরা সুন্নাহ পড়াটা সুন্নাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাজদা ও সূরা দাহর পড়ার আগে ঘুমাতেন না। তিরমিজি 2892 সহিহ। কজ এন্ড ইফেক্ট। ঈমানকে মজবুত করে বেশি বেশি নেক আমল করলে পরকালে পাওয়া যাবে স্থায়ী শান্তির আবাস, জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এই সূরাতে গতিপথ যদি সেন্ট্রাল থিম বলি, আল্লাহর নিদর্শন এবং মানুষের জবাবদিহিতা, আল্লাহর আনুগত্য, এবং এই সূরার আয়াতগুলো যদি আমি বলি, আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলেছেন এবং আমাদের উদ্দেশ্যে, কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখা কিতাব নয়। এটি আল্লাহ পাঠিয়েছেন যাতে নবীজি মানুষকে সতর্ক করতে পারেন। 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, এবং 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই। তিনি জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। 7 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কি করছেন? সামান্য একটা বীর্য থেকে মানুষকে বানিয়েছেন, দিয়েছেন শোনা ও দেখার শক্তি। তবুও মানুষ অকৃতজ্ঞ। 10 থেকে 12 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে, কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব, কিন্তু মৃত্যুর পরই তাদের ভুল ভাঙবে, তখন শুধু আফসোস করবে। 13 থেকে 15 নং আয়াতে দুনিয়ার কাফিররা আল্লাহকে ভুলে থাকে, তাই আখিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন। এবং 16 থেকে 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলার চেষ্টা করেছেন, মুমিনরা দুনিয়াতে ভালো ভালো কাজ করে, তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। এবং 19 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলার চেষ্টা করেছেন, মুমিনের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। পৃথিবীতেও তাদের ছোট ছোট শাস্তি দেওয়া হবে। আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখা। 25 থেকে 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন, তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে।
হাসরের মাঠে অবস্থান দেখে সব কাফির ঈমান এনে ফেলবে, কিন্তু সেই দিন ঈমান তাদের কোনো কাজে আসবে না। তো উনি এটা সূরাটাকে নিয়ে কেস স্টাডি করেছেন যে যারা আল্লাহ পয়গামকে সত্য বলে মানে, যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ এই সূরার 16 নং আয়াতে বলেন, রাতের এক পর্যায়ে যাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে, আর আমি যেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে, এখান থেকে একটি বিষয় পরিষ্কার, আল্লাহ ও তার বাণীকে সত্য হিসেবে মানলে আমাকে 3টি কাজ করতে হবে। রাতের একটা অংশ নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে। দ্বিতীয়ত, এবার রবকে ডাকবার পালা, তবে সেই ডাকার সাধারণ কোনো ডাকা নয়, আল্লাহর শাস্তির ভয় আর তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে। তৃতীয়ত, তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন সেখান থেকে সাধ্যমতো দান করতে হবে। এই কাজগুলো ঈমান আনার দাবির প্রমাণ, তাই এই বিষয়টির উপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আর রিফ্লেকশন বা তাতাব্বুর, আমরা যদি আমল করি তাহলে এটার ফলাফল কি হতে পারে। যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার 21 নং আয়াতে বলেছেন, আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির মজা ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে। এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে। এখান থেকে বড় শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন, আর ছোট শাস্তি অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ যন্ত্রণা, কঠিন রোগ, ভয়াবহ দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি এমন ছোট শাস্তির উদাহরণ। আল্লাহর পক্ষ থেকে এসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায়। দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকে একেবারে পরম আনন্দের রাখেনি, কারণ এতে মানুষ এই ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যা তার কোনো ক্ষতি করতে পারে। তাই তিনি এসব বিপদ-আপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান, বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেদেরকে শুধরে নেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের কয়েকজন নেতা পাঠিয়েছিলেন, কারণ হিসেবে তিনি তাদের 2টা গুণের কথা উল্লেখ করেছেন। গুণ দুটি দেখুন এই সূরার 24 নং আয়াতে, তারা ধৈর্য ধারণ করায় এবং আমার বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরো কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম, যারা আমার নির্দেশ অনুযায়ী গণমানুষকে পথ দেখিয়েছে। যারা মানুষকে পথ দেখাতে চান, উপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। আয়াতের গুণ দুইটির প্রথমটি হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা। আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কুরআনের উপর অগাধ বিশ্বাস রাখা, সব রকম দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা। কেউ যদি এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্ব আসনে বসে যায়, তবে সে নিজেও পথ হারাবে, অন্য কেউ টেনে নেবে ভুল পথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে আমার যত ভুল আছে সব আমার, আর যদি একটুও যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আপনার মনে যদি এই এক নজরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারীর বইটি পড়ার আগ্রহ থাকে, বইটি